হারামজাদার নজরের থেকে বাঁচার জন্য পুরো গ্রাম ঘুরে যেতে হইতেছে। যেমন শ্বশুর ওরকম জামাই। ওরে তোর শ্বশুর না? মনে হইতেছে বাজার। আব্বা আপনি থাকেন, আমি একটু শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে আসি। যা 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 যা। হারামজাদা এখানে কি করে? পুরা গ্রাম ঘুরে এসে কোনো ফায়দা হইলো না। হারামজাদা রে। আব্বা আপনি এদিকে কই যেতেছেন? আর বগলের তলার ওইটা কি? কিন্তু বাজার 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 নিয়ে বাড়ির দিকে যেতেছি, তুমি এখানে কি করো? আমি ওই যে একটু কাম করতেছিলাম, হাঁসের শব্দ শুনতে পাইতেছি। আপনার পিছন থেকে আবার হাঁসের শব্দ হইতেছে। কোয়াক কোয়াক শুনছো তো? এই যে কোয়াক কোয়াক হাসির ডাক শিখতেছি। হ্যাঁ। কোয়াক কোয়াক। না না আব্বা জান, হাঁসের ডাক তো আপনার মুখ থেকে আইতাছে না, হাঁসের ডাক আইতাছে এই দিয়ে তো বাজারে একটা। এটা কার হাঁস আব্বা জান? এটা কইলেন কিছু নাই। এটা তো আমার হাঁস না, ওই যে করিম মাস্টারের হাঁস। ওই যে বাজার থেকে আসার সময় করিম মাস্টার আমার দিয়ে গেলো ওর ঘরে পৌঁছায় দিতে, এই জন্য দিতে যেতেছিলাম। আমি আরো ভাবলাম এটা আপনার হাঁস, তাইলে তো একটা দাওয়াত পাইতাম। 100 বার পাইতা, 1000 বার পাইতা। তুমি আমার একমাত্র জামাই, তোমার আমি হাঁসের না দাওয়াত দিয়া নিজে একলা একলা হাঁস খাবো, এটা ভাবলা কেমনে তুমি? ঠিক আছে, তাহলে আর দেরি করেন না, অন্যের হাঁস নিয়ে এত ঘোরাঘুরি করা ঠিক না। ঠিক বলছো বাবাজি। কোয়াক 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 কোয়াক। আমি জানি এটা আপনারই হাঁস, আপনি না দাওয়াত দিলেও আপনার জামাই কিন্তু এই দাওয়াতটা ভুল করবো না। গোস্ত মোস্ত নাই। আব্বা মাই কইলাম ঠিকই কইছে, আজকে যদি তোয় দেখে ফেলাইছে তাহলে আজকে আর হাঁসটা রান্না করা দরকার নেই, অন্য একদিন রান্না করো। ফালতু কথার জায়গা নাই না? তোর জামাইয়ের ডরে আমি এখন হাঁস খাওয়া বন্ধ করে বয়ে থাকবো? আহা, ওর উপরে চাপতাছেন কিসের জন্য? ওর কি দোষ? আব্বা তুমি তোরে বুঝাই কইতে পারো না? তুমি বুঝাই কইলেই তোয় বুঝে। এইবার ভালো মতন বুঝাবো, গ্রামের সব ময় মুরব্বী গণ্যমান্য সবার ডাইগাই না, তারপরে আমি বুঝাবো। আচ্ছা সেইটা যখন করবেন করবেন, এখন তাড়াতাড়ি হাঁসটা জবাই দেন তো, নাইলে রান্নার দেরি হয়ে যাবে। আমি কি একলা একলা জমে দিব? বটিটা নিয়ে আসো। শুনো, আজকে কিন্তু একটু বেশি কইরা ঝাল কইরা তারপর হাঁসটা পাকাইবা। চো, অনেকদিন মজা করে খাই না জামাইয়ের ডরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বা করিম মাস্টারের হাঁস কি আপনাকে জবাই করতে কইছে? তার মানে তো এটা আপনার হাঁস। হয় হাঁসটা আমার। তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, তুমি তোমার বাড়িতে যাও। না না আব্বা, আমাকে তো কোনো সমস্যা নেই। চুপ করো তো। হ্যাঁ বা আমাকে তো কোনো সমস্যা নেই, আপনারা যে হাঁসটা রান্না করবেন সেটা আগে কইবেন না, এখনই তো আপনার মেয়ে বাড়িতে যে রান্না করা শুরু করে দিত, তখন যে কতগুলো খাবার যে নষ্ট হইতো। কেন খাবার নষ্ট হবো কিসের জন্য? তোমাকে খাবার তোমরা খায় নিবা, নষ্ট হইব কেন? এইটা আপনি কি কইতেছেন আব্বা? আপনার নাম করে দাওয়াত দিবেন না? আর আপনার দাওয়াত যদি আমরা রক্ষা না করি এটা বেয়াদবি হয়ে যাবো না? কেন কইছি তোমার আমি দাওয়াত করো? তুমি যে সুসার সুসা, তোমার দাওয়াত দিয়ে আমি মরু? না না আব্বা, আপনার একমাত্র জামাইরে কিন্তু আপনি এটা কইতে পারেন না। এই তোর মতন জামাই আমি আজকাল তোর নামে বিচার দিব। গ্রামের ময় মুরব্বী গণ্যমান্য সবার ডাইকা তোর নামে সালিশ বসাবো। আজি কই যান? আব্বা কই যাও? এবার ঠিক হইছে না? এবার শান্তি হইছে তো? তুমি তো এটাই চাইতাছিলা। চুপ করো তো আম্মা, আপনি এখন আসনে দাঁড়ায় আছেন। আব্বা কি কইলো? ঝাল ঝাল করে খাইতে চাই, দাঁড়ান আমি এখনই জবে করতেছি। দেন দেখি দেন, ধরেন ভালো মতো ধরেন। আব্বা যেমনি ঝাল ঝাল করে পছন্দ করেন, আমিও তেমনি ঝাল ঝাল করেই পছন্দ করি। 20 বছর যাবত ইউনিয়নের চেয়ারম্যান আমি, আজ পর্যন্ত কোন শ্বশুর তার জামাইয়ের বিরুদ্ধে এইরকম বিচার নিয়ে আমার কাছে আসে নাই। সাদে আর বিচার দিয়ে আসি নাই, ঠেকায় পড়ে আসছি। চেয়ারম্যান সাহেব, আমার শত্রুর কপালেও জানি এরকম সুসা জামাই না পড়ে। আমার জীবনটা একদম বরবাদ করে দিছে এই সুসার ঘরের সুসা। আব্বা আপনি সবার সামনে আমার অপমান করতেছেন। ওই মিয়া, অপমানের কি আছে? তুমি জামাই হইয়া যখন তখন দাওয়াত ছাড়া শ্বশুর বাড়িতে চলে যাবা, তো শ্বশুর তো নালিশ করবই। আমার কোনো দোষ নাই, আমি এই, একদম মিথ্যা কথা কবি না। হারামজাদা সারাদিন কাজ কাম ফেলায় কি করে জানেন? সারাদিন এদিক সেদিক থেকে উকি ঝুঁকি মারবো যে আমি কি বাজারটা নিয়ে আসছি, আর আমার বউ যখন পাকঘরে গিয়ে রান্না করে তখন সেদিকে উকি ঝুঁকি দিয়ে দেখে যে কি পাকাইতেছে। আর যখন খাওয়ার টাইম হয় এত বড় জিবলাটা বাইর করে ল্যাক ল্যাক করতে করতে তারপরে খাইতে। না না আব্বা, আমি 3-4 দিন গেছিলাম আর কি। আচ্ছা যাজ্ঞা,
তোমরা নিজেদের মতো তর্ক করো না, আমি এটার একটা সমাধান করে দিতেছি। দেন এটার একটা সমাধান করে দেন। প্রত্যেকদিন শ্বশুরের এমন চেঁচামেচি আর ভালো লাগে না। এই, আমি কি শখ করে চেঁচামেচি করবি? খবিসের ঘরের খবিস, এই খবিসটার লগে আমার মায়ের বিয়ে দিয়ে আমি জীবনটা বরবাদ করে দিচ্ছি মাইয়া। শোনো সলিমুদ্দিন, আজ থেকে তোমার জামাই তোমার বাড়িতে বিনা দাওয়াতে আর খাইতে আইব না। হাসাই, আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি যদি একটু ভুল করে চলে যাই তাহলে কি কোনো সমস্যা আছে? মনের ভুলে হোক আর বিনা দাওয়াতেই হোক, তুমি যদি ওই বাড়িতে আর যাও তাহলে কিন্তু তোমার আমি পুলিশ এনে ধরাই দিবি। কি কইতাছেন চেয়ারম্যান সাহেব? শ্বশুর বাড়িতে খাওয়ার অপরাধে কি থানা যত যাওয়া লাগবে? ওইটা তো তোমার জন্য আরো ভালো, ওই থানাও তোমার জন্য একরকম শ্বশুর বাড়ি। ওখানে কোনো কাম কাজ কেমন লাগবে না, খালি বয়ে বয়ে খাইবা। না না থাক, এখন থেকে বিনা দাওয়াত কেন, দাওয়াত দিলেও আমি যাবো না। কথাটা যেন মনে থাকে। শয়তান বেটা, আগে জানলে তোর মায়ের আমি জীবনও বিয়া করতাম না। তাহলে যাই হোক, সমাধান তো হয়ে গেল। তো এখন সবাই একটু নাস্তা পানি করো। নাও তুমিও না, এই জামাই তুমিও না, ওই যে ক্রিম বিস্কুট খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও চানাচুর খাও, তোমরা খাও। তোমার আব্বা সবার সামনে আমার অপমান করছে, খামটা একদমই ঠিক করে নাই। আচ্ছা একটা সত্যি কথা বলতো, ওনারা কি তোমার আসল বাপ মা? তুমি এসব কি কইতাছো? ওনার আবার আসল বাপ মা না মানে? কি কইতেছি বুঝতেছো না? নাইলে তো আমার লাগে এমন করতে পারতো না। গ্রামের সবার সামনে আমার অপমান করছে। যা হয়েছে হয়েছে, এখন বাদ দাও। এখন তো এত কথা কয়ে লাভ নাই, রাত হয়ে গেল, ঘরে তো খাওয়ানোর কিছুই নেই। তুমি এক কাম করো, এত রাতে তো বাজার খোলা পাইবা না, ওই করিম চাচার দোকান থেকে 2টা ডিম লয়ে আয়ো। দুপুরে তো শাশুড়ি আমার লাগে হাঁসটা জলদি করলাম, কিন্তু শালার শ্বশুর তো আমার খাইতেই দিল না। রাতে নিশ্চয়ই হাঁসটা রান্না করছে। কি হলো দাঁড়ায় আছো কেন? কথা কি কান্না যায় না? শ্বশুর বাড়িতে হাঁসের মাংস আর আমি এনে ডিম ভেজে খামো? কি আর সপ্তাহ আবার বিচার করে গেল, বিনা দাও তো নাকি শ্বশুর বাড়ি যাওয়া যাবো না। একটা বুদ্ধি যেমনি হোক বাইর করতে হবে। কি হলো গাছের মতন দাঁড়ায় আছো কেন? তোর কি কথা কান্না যায় না? সে কোন থেকে কইতাছি করিম চাচার দোকান থেকে 2টা ডিম লয়ে আয়ো। কি ব্যাপার, তুমি আমার ঝাড়ি দিয়ে কথা কইতেছো কেন? জানি না কি কথা কইলাম, তুমি তো শুনতাছো না, তাই এমনি তো জোরে কইলাম। তুমি আবার আমার লগে তর্ক তুই করতেছো। তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। না, তুমি সব কি কইতাছো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কি কইলি তুই? আবার আমার মাথা খারাপ হয়ে গেছে? দাঁড়া, আজকে বেশি বাইরে গেল না। যে দাম আমার গায়ে হাত তুলতে পারে ওই দামের কথা আমি খাবো না। আমি গেলাম আমার বাপের বাড়ি। যাক, ওষুধ টাকা আমি দিছে, আমি তো আজকে হাসি মাংস খাবো না। বউ তুমি যাও, আমি তোর পিছনে পিছনে আইতেছি। আপনি যাই কর না কেন, জামাইয়ের নামে এরকম চেয়ারম্যানের কাছে বিচার দেওয়াটা একদম ঠিক হয় নাই। তাও যদি একটা কাজ হয়, যে চেষ্টা জামাই আমার জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলেছে। এখন এত রাতে যে কি করতেছে কে জানে, রানছে খাইছে না কি কিছুই তো জানি না। কিছু রান্দিও নাই, কিছু খায়ও নাই। আম্বিয়া, তুই এত রাত্রে? আমি জানতাম তো, আমি জানতাম চেয়ারম্যানের কাছে চেষ্টার নামে যতই বিচার দেই, চেষ্টা তারপর খেতে হবে। কি রে আম্বিয়া, তোর এইরকম লাগতেছে কেন? কি হয়েছে? আর দুলাল কই? ওই বাড়িতে আছে, ওরে মাইরা তারাই দিছে। কি করছে? তোরে মারছে দুলাইলে? ও বাপ, আমি খালি কইছিলাম যে আসার সময় বাজার থেকে যেন একটু বাজার করে আহে। এই বাজারের কথা কোন আমার ইচ্ছা মতো ধরে মারছে। এই সব আমি কি শুনতাছি আম্বিয়ার বাপ? বহুতবার মারছে বদমেশের বাচ্চা। হ্যাঁ ঠিক আছে, আর আমি দেখবো না, তোর আর ওর সংসার করতে হবে। আম্বিয়া, কি ব্যাপার আম্বিয়া, তোমার আমি 2 কথা একটু বেশি কইছি, এই জন্য রাগ করে এত রাতের বেলা তুমি এই বাড়িতে চলে আসবা? তোমার যদি কোনো একটা বিপদ হয়ে যেত? আমার কিছুই হইব না। কিছু হইব না কইলে হইলো? চলো তো, আমি তোমায় নিয়ে যেতে আইছি। সেই দুপুর থেকে আমরা কিছু খাইনি।
এখন রাত হয়ে গেছে, এখনো তো কিছু খাইনি। চলো বাড়িতে চলো, রান্না কইরা তারপরে খাওয়াইবা। আম করে তো আর কেউ খাওয়াইব না। চলো তো। হাট, হাট, হাট। আমি আর তোর লগে যাই যাইবো না তাহলে কই যাইবো? আমি আমগো কাছেই থাকবো, আমগো মায়া আমগো কাছেই রাখবো, আমগো মায়ার আর তোমার কাছে দিব না। তুমি যাও গা। আম্বিয়া সত্যি সত্যি যাইবা না? সত্যি আমি যাবো না। ভাই, তোমার বলছি না আমি আর তোমার লগে যাইবো না। যাও তুমি আমার বাড়ি থেকে বাইরো। আমার বাড়ির 30 সীমানায় যান তোমার আর না দিই। এত করে কইলাম শ্বশুর বাড়িতে এত ঘন ঘন যাইস না, গেলে নিজের দামটা কইমা যায়। এখন বুঝো ঠেলা। বউটার এত ভালোবাসে, শেষমেশ বউ তার বাপের পক্ষটা নিল। এই তুই বলো, তুই ভাবলি কিভাবে? হ্যাঁ, তোর লগে মাত্র বিয়ে হয়েছে, 1টা বছর হয়েছে, বাপ মার পক্ষ না নিয়া তোর পক্ষ নিবা, এটা তুই ভাবলি কিভাবে? হ্যাঁ জানেন ভাই, গতকাল থেকে কিছু খাইনি, রাত্রে রাগ করে চলে গেছে, এমনি কি থাকা যায়? আচ্ছা শোন, এক কাজ কর, তুই তোর বউর কাছে যা, যায় মাপসা, তার হাত দুটা দইরা বুঝাইয়া তার বাড়িতে নিয়ে আয়। এই 2 হাত দিয়ে আমি আমার বউরে মারছি, মনে হয় না আইব। আরে কি করবি? আরে বেটা, এই যে 2টা হাত দিয়া সুন্দর করে আবার আদর কর, আদর কইরা সুন্দর মতো বুঝায় বল। মহিলা মানুষ হলে ভালোবাসার কাঙ্গাল বেটা, দেখবি সুর করে তোর কাছে চলে আসে। একবার যদি বউটা নিজের বাড়ি আনতে পারি, শ্বশুর বাড়ির দিকে তাকাওই না। পরেরটা পরে দেখা যাইব, আগে যান গিয়া বউডারে নিয়ে আসেন, নাইলে আরো কয়দিন আপনারা না খেয়া থাকতে হইব। হ ভাই, আপনি ভালো একটা বুদ্ধি দিয়েছেন, না খেয়ে থাকাটা হলো সবচেয়ে বড় কষ্ট। আচ্ছা আমি কি যাবো? যাবি মানে? যা নিয়ে আয়। ঠিক আছে, তাহলে যাইতেছি। যা। মা, তার মধ্যে বুদ্ধি শুদ্ধি কিছু হইল না। আম্বিয়া, তুমি তোমার আমার সামনেতে না করছি, তারপর তুমি আমার সামনে কেন আইছো? আম্বিয়া আমার ভুল হয়ে গেছে, তুমি বাড়িতে চলো। না আমি যাবো না, তুমি এখান থেকে চলে যাও। দেখো, গতকাল থেকে না আমি কিছুই খাইনি, তুমি জানো না আমি কেমন খাই খাই করি। গতকাল থেকে আমি না খাওয়া, তুমি চলো তো, বাড়িতে চলো। ভালো হয়েছে তুমি গতকাল থেকে না খাওয়া, এখন থেকে নিজের রান্না নিজে করে খাইবা। আমার হাতের রান্না তোমার খাওয়া লাগবে না। এইটা তুমি কি কইতেছো? আচ্ছা আমার তো ভুল হয়ে গেছে, চলো। তুমি আমার গায়ে হাত তুলছো, আমি তোমার লগে যাবো না। আমি না ইচ্ছা করে না তোমার গায়ে হাত তুলিনি, আমার মারার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি তোমার মারছিলাম, তুমি মারার পরে জানো তুমি তোমার বাড়িতে চলে যাও, আর আমি তোমাকে বাড়িতে যেতে জানো হাঁসের মাংসটা খাইতে পারি, এর লেগে। তুমি কত খারাপ দেখছো, তুমি হাঁসের মাংস খাওয়ার লেগে আমার গায়ে হাত তুলছো। আমি না ভুল করছি, আর হইব না, তুমি চলো। দেখো, এখানে ঝামেলা করে কোনো লাভ নেই, তুমি এখান থেকে চলে যাও। তোমার তো আব্বা দেখে ফেলাইলে তোমার পাকেটে ফেলে। তোমার আব্বা কি ডাকাত নাকি? না, আমার আব্বা অনেক ভালো একটা মানুষ, তো তোমার মতো ছেঁচড়া ঝামেলা লেগে আমার আব্বার মাঝে মাঝে খারাপ ব্যবহার করো। পুরো গ্রামের মানুষ আমার চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু তুমি আর তোমার আব্বা যখন কও না, তখন কিন্তু আমার খুব কষ্ট লাগে। এমনি এমনি তো কই না, তোমার স্বভাব রে কই, নিজের স্বভাব ঠিক করো। তোমার লাগে গ্রামের মানুষ আমার ছেঁচড়ার বউ কয়। আচ্ছা বাদ দাও না, তুমি যাইবা কিনা সেটা কও। না আমি যাবো না, আমি গেলে আব্বা আমার ঘর উঠতে দিব না। তোমার এখনো সময় আছে, নিজে ঠিক মতো কাম কাজ করো, তারপর আব্বার রাজি খুশি করো, আব্বার কাছে মাফ চাইও, ঠিক আছে? আমি সেই গতকাল থেকেই না খাওয়া, খাইতেই যদি না পারি তাহলে কাম কেমন করবো কও তো? হ্যাঁ বুঝছি, আব্বাই যে পর্যন্ত না করবো আমি তোমার লগে যাবো না, যাবো না, যাবো না। বউ তুমি আমার কথাটা শোনো। সুসাটার লোক আমার দেখা হয়েছিল আজকে বাজারে যাওয়ার সময় রাস্তায়, কিন্তু বদমাইশ আমার লোকে কোনো কথা কয় নাই। বদজাতের করে বদজাত। আপনারা দেখে মনে হয় ভয় পাইছি। চলে যাক, তবে এটা ঠিক, আমি ওই শয়তানটার কাছ থেকে আমার মায়ের তালাক করাবো, তারপরে তোর একটা সুন্দর পাত্র দিকে বিয়া দেবো। তুমি এসব কি কইতেছো আব্বা? কেন? আরে বুঝোস না কেন? ওই সুসার লগে সারা জীবন সংসার করার চাইতে ওর ত্যাগ করা অনেক ভালো। আব্বা, মানুষটি একটু খাই খাই সবের হইলেও ওই কিন্তু অনেক ভালো, খারাপ না। খারাপ না, না? যেই পোলা তোরে ধইরা মারলো সেই পোলার ভালো কোন দিক দিয়ে দেখলি তুই? হ্যাঁ,
মা ওই তোমার অকারণেই মারে নাই, ওই মানে মারছে, ওই জন্য মারের উসলা ধরে এই বাসায় আসা হাঁসের মাংসটা খাইতে পারে। এই তুই কেমনে করে বুঝছস এটা? দুলাল কইছে। তুই না কইলে ওর লগে দেখা হয় না তোর? আবার হয়েছে কি, আমি যখন বাড়ির পাশে কাজ করতেছিলাম তখন দুলাল আইছিল। দেখছো সাহস, দেখছো স্যার? আরেকবার আসুক, একটার মাটির তলে গাইরা তো। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি ওরা ভালো করে বুঝাই কইছি, ওই জন্য কাম কাজ করে। কাজ করলে তো ভালোই, আর যদি না করে তাহলে ওর চিন্তা তুই তোর মাথা থেকে বাইর করে দিস। এইসব কি বেড়া মানুষের কাম? কেমনে রান্না করে কিছুই তো জানি না। পেটের ক্ষুধায় কোন সময় না মরেই যাই। কি করতেছো? আর একলা একলা বিবির করে কালো কথা কও। কার লগে আবার? নিজের কপালের লগে। ভালোই তো দেখি একা একা রান্না বান্না শিখতেছো। না না, এগুলো কিন্তু ভালো, বুঝছো? রান্না বান্না শেখা ভালো। তুমি এইখানে আইছো কেন? না খাইছি এর লিগা নাকি না খাই মরে যাইতেছি এর লিগা? না না, তেমন কিছু না, আমি তো আইছি একটা খবর দিতে। কি খবর? আব্বাই কইছে আমার নাকি তোমার কাছ থেকে তালাক দেওয়া অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। কি কইতাছো তুমি? আমি যদি তোমার তালাক না দিই তাহলে তো তোমার তালাক হইব না। জানি না, আব্বাই কইছে তাই কইতে এলাম। তোমার কিন্তু সুযোগ আছে, তুমি এখন থেকে কাম কাজ কইরা আব্বার কাছে মাপ চাও। তোমার কি সত্যি অন্য পোলার লগে বিয়ে ঠিক করছে? আব্বাই তো তাই কইলো, আর আব্বাই যেহেতু কইছে তা আমার তো তাই করা লাগবো, তাই না? তারাই তো আমার গুরুজন, তারাই তো আমার সবকিছু। তুমি তো আমার কেউ না, খালি ধরে ধরে মারো। আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকে কামে যাবো, এখন থেকে প্রতিদিনই কাম করবো। ঠিক আছে, তাহলে এখন আসি। লাও, এনে খাবার আছে, খায়ালেও। সত্যি সত্যি খাবার আনছো? হ্যাঁ, খাবার খাই গেলে আমার ভুলে যায়ও না, ঠিক মতন কাম কাজ করো। আসি। তোমার আমি ভালোবাসি, তোমার লেগে আমি আজকে থেকে কামে যাবো। সাসি, আমার জামাই একটু দেখে শুনে রাখেন। এ দুলালে, হিরে এত বাজার সদাই, ঘটনাটা কি? শ্বশুর বাড়ি যাইতেছি, এখন থেকে আমি বাজার করুম, আর শ্বশুর বাড়ির কোনো খাওয়ানোর দিকে এখন আর নজর দিব না। বাহ, এতদিন পর তাইলে তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু হইলো। তয় বেশি দেরি করে ফেলাইলি না? কি এর দেরি? না মানে শুনলাম তোর বউরে নাকি কারা দেখতে আইতেছে, তাকে যদি পছন্দ হয় তাহলে তোর কাছ থেকে তালাক দিয়ে ছাড়ায় নেওয়া, তারপর ওইখানে বিয়া দিবি। কি কইতাছো তুমি? সত্যি? ওই যে উত্তর পাড়ার ল্যাংরা ফারুক আছে না, ওর কাছ থেকে ঘটনাটা শুনলাম। আম্বিয়া, আম্বিয়া কই তুমি? দেখো কত কিছু নিয়ে আইছি, তাও তুমি আমার রেখে অন্য কারো বিয়ে করো না। আম্বিয়া, এটা কি আনছো? এত কিছু নিয়ে আইছো? হাঁস মুরগি সবই আনছি, তরি তরকারি সহ। এখন থেকে আমি সবই বাজার করে দিব। ভালো করছো, খুব ভালো করছো। আচ্ছা, তোমার কি অন্য কারোর লগে বিয়ে ঠিক হইছে? না তো, কেন? তাইলে কি ওটা মিথ্যা ছিল? এমন তো কিছু ঘটে নাই, তুমি কি কইতেছো এগুলা? আচ্ছা যাই হোক, আব্বা কই? ঘরেই আছে। কি রে আম্বিয়া, তুই কি কথা বলস?
আব্বা পড়ে গেলাম। আপনি মানে মাফ করে দেন আব্বা। আমি আর কোনোদিন আপনার মায়েরকে হাত তুলবো না আব্বা। আরে জামাই বাবাজি ছাড়ো, কি করতেছো তুমি এগুলো? আমার মাফ না করলে আমি ছাড়বো না। আরে বাবা রে মাফ করছি, এখন উঠো তো। সারো সারো, উঠো। উঠো উঠো। কথাটা যেন মনে থাকে। আরে বাবা রে, তুমি হইতেছো অল্প বয়সের, এখন তুমি যদি কাজ না করো তাহলে কাজ করবে কখন? এখন যদি কিছু না জমাইতে পারো তাহলে জমাইবা কবে? আব্বাই কিন্তু ঠিকই কইছে। হ আব্বা, এখন থেকে আমি ঠিকঠাক মতো কাম কাজ করবো। আর আপনারা ওর লগে অন্য কারো বিয়া দিয়েন না। আচ্ছা দিমু না, তুমি শান্ত হও। বাজার থেকে আসছো না, যাও গোসল করে আসো। আর বাজার তো মাসাল্লাহ অনেক নিয়ে আসছো, তাহলে কাজ করো, তোমার শাশুড়ি আম্মা ভালো করে রান্না করো, আমরা দুপুরবেলার সময় একসাথে খাবো না। এই শুনো, আরে হাঁসও আছে দি, হাঁস মুরগি দুইটাই রান্না করবো, ঝাল বেশি দিবা। আজকাল জামাইরে দেখা দেখা আমি খাবো। আমি তাহলে যাই, ওই যে ওই গোয়াল ঘরে গরুটা ঢুকে আসি। আচ্ছা বাজারটা একটু রান্না করে নিয়ে আয়। হ্যাঁ এখন থেকে তোমার আর কেউ শেষটার বউ কইব না। হ্যাঁ ঠিকই কইছো। তুমি যদি ঠিক থাকো তাহলে কার সাহস আমার শ্বশুরের বউ কর।